আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো ব্রয়লার মুরগির বুকের মাংস দিয়ে বিকেলের ঝটপট নাস্তা রেসিপি। এই নাস্তাটি খুব সহজে 5 মিনিটে তৈরি করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এমন একটা রেসিপি হলে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুশি হয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি ব্রয়লার মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়ে নিয়েছি। মাংসটা আমি এমন লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনাদের যার যার পছন্দ অনুযায়ী মাংসটা ছোট বড় করে কেটে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়োর পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ নাস্তাটি ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে। দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন জিরে বাটা। আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি। দিয়ে দেব অল্প পরিমাণে তেল। এবার হাত দিয়ে সকল উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব। মাংসটা আমি মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। চলে আসলাম 10 মিনিট পরে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা ডিম, দিয়ে দেব আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে বেসন বা চালের গুঁড়ো দিয়েও নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এবার হাত দিয়ে সব কিছু ভালো মতো মেখে নেব। হাত দিয়ে ভালো মতো মেখে নিতে হবে, কারণ মাখাটা ভালো হলে নাস্তাটি খেতেও কিন্তু ভালো হবে। মাখানো হয়ে গেছে। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেল যখন গরম হয়ে যাবে, মাখিয়ে রাখা মাংস এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। অল্প আঁচে উল্টিয়ে পাল্টিয়ে মাংসগুলো হালকা লালচে কালার করে ভেজে নেব। নাস্তাগুলো অবশ্যই অল্প আঁচে ভেজে নিতে হবে, না হলে বেশি আঁচে ভাজলে বাহিরটা পুড়ে যাবে, ভেতরের মাংস সেদ্ধ হবে না, তখন নাস্তাটি খেতে ভালো লাগবে না। আমি অল্প আঁচে 3-4 বার উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার মুরগির মাংস দিয়ে বিকেলের ঝটপট নাস্তা রেসিপি। আপনারা বাড়িতে একবার হলেও এই নাস্তাটি বাড়িতে ট্রাই করে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। বাহিরে মচমচে, ভেতরটা নরম। ধন্যবাদ সবাইকে।